সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে কিন্তু ভাগ শিখতে হবে। আমি কয়েকটা ভাগ শিখাইছি, কিন্তু তোমার ভাগের ক্লাস দেখো না। আমি আবারও বলি যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা যে শিখতে পারবে সে অঙ্কে কখনোই দুর্বল থাকবে না, সে অঙ্কে ট্যালেন্ট হইতে পারবে। তা ভাগ আমি কিছু শিখাইছি, কিন্তু কিছু বড় ভাগ কিন্তু তোমরা এখনো শিখছো কিনা আমি জানি না। তো বড় ভাগ, দুই সংখ্যার ভাগও শিখতে হবে তোমাদের। এখানে একটা অঙ্ক আছে, দেখলাম যে দুই সংখ্যা দিয়া ভাগ, তাহলে দুই সংখ্যার ভাগ তোমরা তত শিখো নাই। তারপরে আমি তোমাদের আজকে সেই জন্য আমি বইয়ের অঙ্কের পাশাপাশি কিছু অন্য ভাগ তোমাদের একটু দিব, যাতে তোমরা ভাগটা শিখতে পারো। তোমরা অবহেলা করো না, ভাগ শিখো। ভাগ শিখলে গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ শিখলে তোমরা ভালোই অঙ্কে। আর তোমাদেরকে আবার বলি, আমাদের ঈদে আসা পড়ছে, কাজে আমি আজকে দিতে চাইছিলাম না পাঠ, তা আজকে মতো দিয়ে দিলাম। তারপর আমি ঈদের দু একদিন পরে হয়তো পাঠ দেবো, কারণ তোমরা তো ঈদে ব্যস্ত থাকবা। তাই আমি তোমাদের আবার একটু বলি, তোমরা কিন্তু সব পাঠ দেখবা, কোনো পাঠ কিন্তু মিস করো না। আর যে পাঠটা দেখো না একটু দেখে নিবা। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। না হলেও আমি নতুন কেউ যদি জয়েন করো, একটু উপকৃত হইলেও সাবস্ক্রাইব করবে। আর অভিভাবকদের অনুরোধ করছি, আমার চ্যানেলটা আপনারা যদি দেখেন সাবস্ক্রাইব করে নেন। আর অনেকে আমরা পার থেকে লাইক দুই সাইড দেয়, একজন ভবিষ্যৎ যায়, কিন্তু বেশিরভাগ পাই লাইক দেয় না। লাইক দেওয়া উচিত তোমাদের। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে পাঠে চলে যাই। 83 পাতায় করাইছিলাম আমি কাল, এর আগে একটা 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। তো এটা আমার দুই সংখ্যার ভাগ ছিল, আমি বুঝাই দিছি। তো এখন আমি এই অঙ্কটা তো তোমরা আশা যারা দেখো না দেখে নিবা, যে খালিঘর পূরণ এবং এই 4 নম্বর অঙ্কটা এর আগের পাঠিয়ে দিয়েছিলাম। তাই এখন আজকে আমি তোমাদের 5-এর অঙ্কটা করাই। আমরা কিন্তু 83 পাতা, এটা হ্যাঁ 83 পাতা কিন্তু, হ্যাঁ তৃতীয় শ্রেণী 83 পাতার অঙ্ক। এই যে 500 টাকার 3টি নোট, এটা বলছে যে 500 টাকার 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক কত টাকা করে পাবে। এখন 15 জনের মধ্যে ভাগ করতে বলছে, তার মানে 15 ভাগ মনে হয় তোমরা শিখো নাই, বা দুই সংখ্যার ভাগ অনেক হয়তো পারতে পারো, তো অনেকে আবার নাও পারতে পারো। এই জন্য তোমার দুই সংখ্যার ভাগও শিখতে হবে, এক সংখ্যার ভাগও বড়টি শিখতে হবে। তো 500 টাকার 3টি নোট, 500 টাকার একটা নোটে 500, দুইটা নোটে হয় 1000, তিনটা নোটে হয় 1500, তাই 3 5 1500 গুণ করলে হয়ে যায়। একটা নোটে 500 টাকা, একটা নোটে 500কে 500, দুইটা নোটে 500 দোকানে 1000, তিনটা নোটে 3 5 1500, চারটা নোটে 4 5 2000 বা 2000, পাঁচটা হলে 500 2500, 12,000 টাকা আমরা বুঝতে পারি, তাই না? তাহলে আমরা এখানে 5 নম্বরটা আমরা দেখি যে 500 টাকার 3টি নোটে কত। 500 টাকার 3টি নোট সমান কত দেব? 500 3 দিয়ে পূরণ দিব আমরা, কত টাকা সমান 1500 টাকা। তো 500 3টা নোটে আমাদের 1500 টাকা হয়, তাই না? এই 1500 টাকা বলছে যে 15 জনের মধ্যে ভাগ করে দিলে, তাহলে আমরা এটা যদি একটু হেলতে 15টা আমি প্রশ্নের মধ্যে একজনে পাবে এভাবে 15টা ভাগ করে দিতে পারতাম, তো একটু ইকোনমি করি, একটু স্ট্যান্ডার্ড নিয়ে আমি করা উচিত। তা 15 জনে পাবে, 15 জনে পাবে 1500 টাকা, তাই না? সুতরাং একজনে পাবে, মানে একজনে পাবে, মানে 15 জনের মধ্যে ভাগ হয়ে যাবে এটা। তো 1500 ভাগ বা 1000, 1500 ভাগ 15, একজনের ভাগে পড়বে কত টাকা। এখন আমরা এটা কিন্তু একদম সোজা ভাগ, হ্যাঁ। 15 প্রথম দুই সংখ্যারে ভাগ করলে 15 অক্ষে 15 না, আর 2 শূন্য 2 শূন্য, 1500 অক্ষে 1500, দুই সংখ্যার ভাগ হইলেও ভাগ কিন্তু একদম সোজা, কারণ 15 অক্ষে 15, দুই সংখ্যার বা প্রথম দুই সংখ্যা সমান, তারপর 2 শূন্য 2 শূন্য চলে যাবে, মানে 100 টাকা। এই ভাগটা আমরা যদি এভাবে দেখাই দিই, আমি তোমার একটু বুঝাই দিই, 15 যদি আমরা 1500 এটার ভাগ করতাম, দুই সংখ্যার ভাগ প্রথমে দুই সংখ্যা নিতে দেবো, সমান হইলেও আমরা
দ্বিগুণ নিতে পারবো, আর ছোটো যদি হইতো 14 হইতো বা 12 হইতো, বা 3 সংখ্যা নিয়ে ভাগ করতে হইতো। তাই আমি সমান তো 15 15, তারপরে শূন্য কাটলাম, 15 থেকে শূন্য ছোটো হতে যায় না, শূন্য, আবার শূন্য কাটলাম, আবারও ছোটো, শূন্য যায় না, শূন্য, আবার শূন্য। এখন এই যে শূন্য নিচে শূন্য শূন্য নিচে দিছি, এটা আর কি নিয়ম আর কি। না হলে তোমরা যদি 15 কাটটা 15 গেছে পরে 2 শূন্য কাটটা 2 শূন্য পুরো বসাই দিলে হবে। তাইলে আমরা বুঝতে পারলাম যে 1500 1500 মানে 100 টাকা করে একজন দেয়। উত্তর 100 টাকা। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 63 জন বন্ধু, হ্যাঁ, 50 টাকা হারে চাঁদা তুলে, হ্যাঁ, 63 জন বন্ধু কিন্তু, হ্যাঁ, 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? তা 63 জন বন্ধু আছে না, তা 50 টাকা হারে মানে এক এক বন্ধু 50 টাকা করে দিচ্ছে। 50 টাকা হারে চাঁদা মানে কি, তা প্রত্যেকটা বন্ধু মানে একজন বন্ধু 50 টাকা করে দিছে। এই যে বলছে 63 বন্ধু 50 টাকা হারে, হারে মানে প্রত্যেকই আর কি 50 টাকা দিছে, হ্যাঁ। তাহলে একজনে দিছে কয় টাকা? একজনে দিল 50 টাকা, হ্যাঁ, বন্ধুদের মধ্যে, বা এক বন্ধু দিল 50 টাকা। এক বন্ধুই লিখে দিই আমি, এক বন্ধুই লিখে দিই, এক বন্ধু দিল 50 টাকা, একজনে লিখলো হইতো। সুতরাং 63 জন বন্ধু, একজন বন্ধু দিল, দিলাম 63 জন বন্ধু দিল, একজন বন্ধু দিল 50 টাকা, তার 63 জন বন্ধু দিল 63 গুণ। একেরটা দিয়া বেশিটা গুণ করলে মানে গুণ হয়, একজনে যা দিবে দুইজন তার ডাবল দিবে, তিনজনে তার 3 গুণ দিবে, 4জন তার 4 গুণ দিবে, 63 জন তার 63 গুণ দেবে। তা 63 দিয়া 50 গুণ, এই গুণ আমরা পারি, কারণ দুই সংখ্যার গুণ আমি খুব সুন্দরভাবে তোমাদের শিখাই দিছি। তাই আমরা এই শূন্যতা যদি গুণ করতাম, গুণ করি, তাই শূন্য শূন্য, আমরা যদি এখানে শুধু 5 দা গুণ করে ডাইনদের একটা শূন্য দিয়া দিই, তাইলে আমাদের শূন্য পূরণ হয়ে যায়। তাই 5 দা আমরা গুণ করি, 3 5 15, 5 হাতে হইল 1, হ্যাঁ, 530 আর 1 31, আর এই যে একটা শূন্য আছে, এটা শূন্য দিয়ে দিলেই হয়ে যায়। এখন যদি আমি তুমি যদি কয় স্যার একটু এমনি করে দেন, আমি তোমরা পারো, কারণ আমি গুণ শিখাইছি তোমাদের, হ্যাঁ। শূন্য পুরো 3 শূন্য শূন্য 6 শূন্য শূন্যই হয়, আর এটা শূন্য, 3 5 15, 5 হাতে হইলে 530 31। আমার গুণ খুব সুন্দরভাবে তোমরা যারা আমার পাঠ দেখছো, গুণ সবাই শিখছো আশা করি। এই যে 3150 হয়, হ্যাঁ। আর এইটাতে 5 দা গুণ করে এক সংখ্যা, এক শূন্য আছে, শূন্য দিয়ে দিলেই হবে। আবার 2টা শূন্য থাকলে এই 5 দা গুণ করে 2টা শূন্য দিয়ে দিলেই হইতো। শূন্য পূরণ তো এইভাবে করে, তাই না? তা এই যে টাকাটা পাইলো একজন বন্ধু, হ্যাঁ, এই বন্ধু এখন এটা 9টি পরিবারের মধ্যে ভাগ করে দিতে, তাহলে 9টি পরিবারে দিব কত? 9টি পরিবারে পেল, বা 9টি পরিবারকে দিবে, 9টি পরিবারকে দিবে 3150 টাকা। এই বা 9টি পরিবার পেল, যেভাবে লেখো ওটা কোনো সমস্যা নাই। তাহলে একটা পরিবার দিবে কত, বা একটা পরিবার কত পাবে? তো 9 ভাগের 1 ভাগ পাবে। আমি বলছি যে যদি বেশিটা দিয়ে একেরটা ব্যয় করতে তাহলে ভাগ হয়, আর একেরটা দিয়া বেশিটা ব্যয় করতে গেলে তার গুণ হয়। মানে 9 ভাগের 1 ভাগ পাইব একটা পরিবার। তো 9 দিয়ে যদি আমরা ভাগ করি, আমরা অন্যখানে ভাগ করে আমরা এখানে সংখ্যাটা বসাই দিতে পারি, অথবা এখানে দিয়েও, এখানে লেখা যে এভাবেও করতে পারি, এখানে দিয়ে আমরা 9 দিয়ে এটাকে ভাগ করে এখানে দেখাই দিতে পারি। আর অন্যখানে ভাগ করেও, এটা অন্যখানে ভাগ করে দুটা দাগ দিয়ে বসাই দিতে পারি। তো 6, এটা যদি আমরা এখানে দেখ করি, তাহলে এখানে আমরা করে দিতে পারি 4 নং 36 বেশি হয়ে যায় কিন্তু। এখন প্রথম হচ্ছে এই যে ভাগগুলি আমি বলছি, এটা একটু বড় ভাগ, দেখছো, এক সংখ্যার মধ্যে বড় ভাগ। আর ভাগটা যদি তোমরা পাকা না হইয়া থাকো, তাহলে কিন্তু তোমরা পারে। অথবা আমার 5ম শ্রেণীর যে অঙ্ক করাইছি, ওখানে আমি ছোট ছোট ভাগের থেকে বড় ভাগ শিখাই না আসছে, ওখানে লেখা আছে 3য় 4র্থ 5ম শ্রেণীর জন্য ভাগ। তোমরা ওই ভাগগুলি দেখো, যারা ভাগ শিখতে চাও, ভালো ট্যালেন্ট হইতে চাও, ওই 5-এর ক্লাসে আমি 3, 4, 5 মিললে যে ভাগ শিখাইছি, প্রত্যেকটা ভাগের পাঠ দেখে তোমরা অতি সহজে ভাগে ট্যালেন্ট হইতে পারো।
আর এখানেও আমি কয়েকটা আরও ছোটো ভাগ দিয়ে আসছি কেমনে দেখি। তা 9টা যদি আমরা এটা ভাগ দিই, প্রথম ঘর তো ছোটো, তাই না? 9টা তাহলে 2 সংখ্যা এক লগে ভাগ করতে হবে, 31 মানে ভাগ করতে হবে। 9টা যদি 31 নামটা পড়ি, 3 নং 27, 4 নং 36 বেশি হয়ে যায়। বেশি আমরা দিতে পারবো না, 4 বার দিলে বেশি হয়ে যায়, তো আমরা 3 বার দিব। 3 নং 27, 27 11 হইব 4 হইলে, হাতে হইলে 1, 3 3 মিলে গেল। এবার 5 কাটে 45, এবার ধি 45 কাটে, এটা সহজ বইনা যায়। 5 নং 45 বইনা গেল, 5 নং 45। এবার শূন্য কাটবো। এখন এই শূন্যগুলো এখানে কাটবা না, এটা ডাইন দিয়ে কাটবো। এই শূন্য দিলে মানে মিলে বলতে হইব যে 45 বইনা গেছে বা বিয়োগ করে শূন্য রয়েছে, কিন্তু সেই জন্য এই ঘরটার মধ্যে দেওয়া যাবো না। এই কাটা শূন্য সংখ্যাটা এই দুটা, এই সংখ্যা বাদ দিয়ে ডাইন দ্বারা হয়ে যাবে। তো এখন 9টা তো শূন্য ছোটো, তো যায় না, তাই ছোটো ছোটো হলে আমরা এখানে একটা শূন্য দিব। এখানে আমরা শূন্য দিয়ে দিলে ভালো হয়, না দিলেও কিন্তু চলে আর কি। অনেকে দেয় না, কিন্তু এটা দেওয়ার নিয়ম আর কি। না দিলে অঙ্ক কারেক্ট হবে। এখানে শূন্য যদি এটা নাও দিই, তা এভাবে দিলেও শূন্য বোঝা না, পড়লো শূন্য, তাও অঙ্ক হইতো। তা ঠিক আছে, 350 টাকা করে দিব, তাই না? উত্তর 350 টাকা। উত্তর 350 টাকা। আশা করি বুঝতে পারছো, আর না বুঝলে আরেকবার দেখে নিবা। তো আমি আজকের মতো পাঠটা এখানে শেষ করে দিই। তোমাদের আবার একটু অনুরোধ করি, যারা আমার পাঠ দেখে উপকৃত হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। আর যারা সাবস্ক্রাইব করছো, যদি মনে করো যে আমি কিছু শিখতে পারতেছি, তো একটু লাইক দিয়ে দাও। লাইক দিলে তো আর পয়সা লাগে না। হ্যাঁ, আর তোমরা আবার বলি যে স্কুল খুললে একটু অন্যান্য সাথে সাথে একটু বলো। হ্যাঁ, তো সবাই ভালো থাকো।